তখন আপনাদের কাছে ভদ্রলোক রেখে হাজির হন যে মেম্বারি ভোট দেওয়ার জন্য চেয়ারম্যান হবেন আর এমপি হবেন আর মন্ত্রী হবেন। আর এখন যে এই রাস্তার মধ্যে অনিয়ম হচ্ছে এটা দেখার কোনো মানুষ নাই। রাস্তার যে কাজগুলা কিভাবে হওয়ার কথা এবং কিভাবে হচ্ছে, যথেষ্ট আগেও যেভাবে রিফারিংয়ের কিছু কয়েকদিন আগে যে কাজগুলো হয়েছে ওই কাজের মধ্যে কিছু দুর্নীতি আছে। আর সম্পূর্ণগুলা আমরা আপনাদেরকে দেখাবো। কয়টা কালভার্ট হয়েছে, 8 থেকে 10টা কালভার্ট হয়েছে, কালভার্টের মধ্যে দিয়ে অনিয়ম হয়েছে সেটাও প্রমাণ আমাদের কাছে আছে। এই মুহূর্তে আমরা কাজ অফ করে রাখছি। আপনি যদি মনে করেন এই রাস্তার কাজ সঠিকভাবে হোক, আপনি স্পটে আসেন, আসার পর আপনি দেখতে পারবেন কি এখানে অনিয়ম হচ্ছে বা কি হচ্ছে। আমি আপনাকে ফোনে বলতে পারবো না, আপনি আসেন। কাজ বন্ধ রাখেন। বুঝছি, ডিস্ট্রিক্ট লেভেল থেকে আসুক, আপনাকে তো নিয়ে আসছে, আপনি তো জানেন এই রাস্তা সম্পর্কে কোন জায়গায় কি আপনি জানেন না। আপনি আসেন, আপনি এসে আমাদের বাদেশ্বরের জনগণকে, সর্বস্তরের জনগণকে জানাবেন, বুঝে যান এই কাজটা এইভাবে আসছে। এখানে মিডিয়া আছে, মিডিয়ার বাইরে এটা তুলে ধরতেছে, আপনি সবাইকে বুঝে যান এই কাজটা এইভাবে আসছে, এইভাবে আসছে। এবং আমাদের দাবি আপনার কাছে, আমি আপনার কাছে 3 দিন গেছি, আজকেও গেছি সকালে, এস্টিমেট পেপার আমাদের লাগবে। এই বাদেশ্বরের প্রত্যেকটা জনগণের দাবি এই রাস্তার এস্টিমেট পেপার লাগবে, কোন জায়গায় কিভাবে ধরা হয়েছে এস্টিমেট পেপার দেখে দেখে আমরা কাজ আদায় করে নিব। এটা আমাদের রাস্তা, আমাদের চলতে হবে। আপনি এখানে সারা জীবন থাকবেন? আপনি তো সারা জীবন থাকবেন না এখানে। যে এটাই আমরা কাজ অফ করে রাখছি। আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে স্পটে আসেন, আমরা কি ও নিয়ম হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে। আসেন, ওকে। আসসালামু আলাইকুম। চলাচল করবো যেন কোনো কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার অমুক তমুকে যদি টাইম কাজ করে ইয়ে করে দিই থাকি, এটা আমরা এলাকার মানুষ হিসাবে আমরা শুধু করতে পারতাম না। এটা অবশ্যই তীব্র অবশ্যই এর প্রতিবাদে আমরা কাজ অফ করে রাখতাম চাই। কাজ অফ কাজ ইঞ্জিনিয়ার আসবে, ইঞ্জিনিয়ার আইসা এস্টিমেট পেপার দেখাইয়া কাজ বুঝিয়ে দিব। এস্টিমেট পেপার আমাদের কাছে দিবে, আমরা বাদেশ্বর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ করতেছি। কাজ বুঝিয়ে দিব আমরা এবং এস্টিমেট পেপার দিব। আমরা অন্য জায়গায় যাচাই বাছাই করবো, যখন দেখবো যে না সাইটের হিজিমগুলো ঠিক আছে, রাস্তার কংক্রিট ফালানো ঠিক আছে এবং এটা রুলার মারা আছে কিনা এস্টিমেটও সম্পূর্ণ ঠিক আছে, তখন কাজ চলবে। এটা হচ্ছে বাদেশ্বরের সর্বস্তরের জনগণের কথা। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ইঞ্জিনিয়ারকে কিছুক্ষণের মধ্যে ফোন দিব, উনি আসবেন, প্রয়োজনে ইউনো মহোদয়কে কল দিব, দিয়ে আমরা এই রাস্তার যে কাজ যেভাবে আসছে সম্পূর্ণ কাজ আমরা বুঝে নিব। আর আমি আপনাদেরকে একটু জানাই রাখি, না না সাইড তো কেউ করছে না, কইছে যে আমরা এলাকার, আমরা রাস্তা আমরা ইয়ে করে। জি জি এখালা কই। আচ্ছা মামা, আপনি একটু কাইন্ডলি একটু কথা কইন। আচ্ছা ওই যে মামার সাথে কথা কন, কন্ট্রাক্টরের সাথে কথা কন, আর আমি আমার এলাকার মানুষ লিয়ে আসি, ইঞ্জিনিয়ার সব আসুক, আমরা কাজ বি ডিগইতেছে না সঠিক হইতেছে এলাকার মানুষের জানি না যাও। উপজেলাবাসী আপনারা জানেন যে আমাদের বাহুবলে 5 আগস্টের পরে 4টা রাস্তা রিফারিংয়ের কাজ আসছে গত সেশনে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের বাদেশ্বরের। এই বাদেশ্বরের রাস্তা হচ্ছে কুদ্দুসের বাড়ি বাই ইসলামপুর টু চক্রামপুর, 7.5 কিলোমিটার রাস্তা, যেখানে বাজেট আসছে প্রায় 3.5 কোটি টাকা রিফারিংয়ের কাজ। আমরা সেই কাজের জন্য বাদেশ্বর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা আবেদন করেছিলাম এবং সেই কাজটা আসছে। আসার পরে আপনাদেরকে যেটা আমরা জানিয়ে রাখতে চাই, এই কাজের শুরু থেকেই বিভিন্নভাবে আমরা অনিয়ম দেখতে পাচ্ছিলাম। গত কয়েকদিন আগে এই রাস্তার মধ্যে 8 থেকে 10টা কালভার্ট করা হয়েছে, যেই কালভার্টে আপনার হচ্ছে সিমেন্ট কংক্রিট কোনো কিছুই নিয়ম মতন দেওয়া হয় নাই। সেই কালভার্টের অনিয়ম যদি আপনারা দেখতে চান, আমাদের কাছে ডকুমেন্টগুলো আছে, আমরা দেখাবো ইনশাল্লাহ। আর ইতিমধ্যে অনেকে আমাদের বাদেশ্বর সমাজ কল্যাণ পরিষদের পেজও আপনারা দেখেছেন। আজকে ওনারা ঢালাই ফালানোর আগে যে বিটমিনটা দেওয়ার কথা, সেটা দেওয়ার জন্য ওনারা কাজ শুরু করছেন, ভালো কথা। আমাদের কথা হচ্ছে আপনারা একটু দেখেন, এখানে এই যে দেখেন এখানে বালু মাটি, এটার মধ্যে যদি এই কেরাসিন জাতীয় যে বিটমিনটা সেটা যদি ফালানো হয় কয়দিন লাস্টিং করব। এবং এটার উপরে যখন এই বালুর উপরে যখন আপনার পিচ পড়বে, এই পিচ কয়দিন লাস্টিং করবে? মাটি, বালু না, এটা মাটি। এই জন্য আমরা বাদেশ্বরের সর্বস্তরের জনগণ মিলে আমরা রাস্তার কাজ অফ করে দিছি। আমরা 2 বছর 5 বছর পরই কিন্তু আমাদের রাস্তা পাই না। গত 20 বছরে আমরা এই রাস্তার রিফারিংয়ের কাজ পাইছি। 2000-এর পরে
একবার রিফারিং আসছিল এবং লাস্ট 15 বছরে 20 বছরে আমরা এই রাস্তা রিফারিংয়ের কাজ আমরা আনতে সক্ষম হয়েছি এবং পাইছি। আমরা চাই না অসাধু কিছু ব্যক্তিদের কারণে, অসাধু কন্ট্রাক্টর এর সাথে যারা যারা জড়িত আছে তাদের কারণে, তাদের স্বার্থের কারণে আমাদের এই বৃহত্তর স্বার্থ যেন আমরা নষ্ট না করি। এই জন্য আমরা প্রতিবাদ স্বরূপ রাস্তার কাজ আমরা অফ করে রাখছি। ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ না আসবেন এসে আমাদেরকে রাস্তার কাজ বুঝিয়ে দিবেন। এবং কি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলছেন? ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলছি, উনি কি বলছেন? উনি আমাদেরকে তেমনভাবে রেসপন্স দেন নাই। আমরা বলছি যে এস্টিমেট পেপার আপনি পাবলিক করে দিন, এস্টিমেট পেপার আমরা দেখব, এস্টিমেট পেপারে কখন কোন জায়গায় কিভাবে ধরছেন সেটা বাদেশ্বরের প্রত্যেকটা জনগণ দেখতে চায়। আমরা দেখব এবং আপনারা কাজ করবেন, কিন্তু আপনারা এস্টিমেট পেপার পাবলিক করতে চান না কেন? এর মধ্যে একটা প্রশ্ন থেকে যায় বাদেশ্বরের প্রত্যেকটা জনগণের। নিশ্চয়ই এখানে কোনো চুরি চামারির বিষয় আপনারা রাখছেন, আরও বলছেন আপনারা চুরি চামারি করছেন, কিন্তু আপনারা এস্টিমেট পেপার আমাদেরকে দিতে চাচ্ছেন না, তার মানে আমাদের সন্দেহ হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে রিজলিংটা, সরি সাইটের যে ইটগুলা, হেজিংগুলা, এই হেজিংগুলা নতুন ইট দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখানে সম্পূর্ণ পুরাতন ইট, সম্পূর্ণ পুরাতন ইট বিভিন্ন জায়গায় অনিয়মের আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং যে একটু এদিকে দেখাই, আমার সাথে আসুন, গাড়িগুলো স্টপ করে রাখবা এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যারা ভিডিও করতেছে রাই ভাই মানুষ এসে আপনাদের অধিকার আদায় করে দিবে। পুরাতন পিসগুলো আছে, রাস্তার এস্টিমেটের বিষয় হচ্ছে এই পুরাতন পিসগুলো মানে মাটি, এগুলো তো সম্পূর্ণ মাটি। কয়টা কংক্রিট আছে আর কয়গুলো মাটি আছে দেখেন, দেখেন এই পিসগুলা পুনরায় আবার হালবে, আবার লাঙ্গল মেরে আবার এটার উপরে ইয়ে করা হবে, রুলার মারা হবে, কিন্তু ওনারা রুলার না মেরে এটার উপরে এই যে মোবিলটা ফালানো হইতেছে, উঠে যায় এটা এখনই যদি এটা উঠে যায়, আগামী 2-4-5 দিন পরে যখন ওনারা এখানে ফিস দিবেন 10 মিনিটের ব্যবধান, এই ফিসটা কতটুকু গ্যারান্টি হবে আপনাদের কাছে বিচার রাখলাম। এবং ওনারা যে আজকে যে মোবিলটা দিছেন, এই মোবিলটার মধ্যে ইঞ্জিনিয়ার সাহেবকে আমরা দেখানোর জন্য কল দিছি, উনি কোনো রেসপন্স করেন নাই। উনি আসলে আমরা ওনাদেরকে দেখাইতাম এটার মধ্যে কী কী দিছেন, কেরাসিন আছে কিনা বা এটার যে মেটেরিয়াল সম্পূর্ণ মেটেরিয়াল আছে কিনা আমরা ওনাকে দেখাতে চাই, কিন্তু উনি এখনো আসতেছেন না। উনি যতক্ষণ না আসবেন ওনাকে আমরা যতক্ষণ না পর্যন্ত এই বিটমিনটা আমরা দেখাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাও ছাড়বো না, রাস্তার কাজও আমরা অফ করে রাখবো।